রেখেছো, এই জন্য তোমার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, গোলাম ও আমার বান্দা, এই যে তুমি ক্ষুদ্র একটা নিয়ামত পেয়ে আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট হলে, আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করলে, আমি আল্লাহ তাআলা তোমার জন্য আমার নিয়ামত রাজি আরো বাড়িয়ে দিলাম। তোমার জন্য আমার নিয়ামত আরো বাড়িয়ে দিলাম। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হযরত মুসা আলাইহিস সালাম একবার এক এলাকা দিয়ে যাচ্ছিলেন। তিনি লক্ষ্য করে দেখলেন যে একটা লোক বালুর মধ্যে তার নাভি পর্যন্ত ঢেকে রেখেছে। বালু, সবাই তো আমরা চিনি নাকি বলেন, বালু চেনেন এমন লোক তো নাই, ধুলা বালু। এই বালুর মধ্যে তার নাভি পর্যন্ত ঢাকা। মুসা আলাইহিস সালামকে দেখে লোকটা বলল, ও আল্লাহর পয়গম্বর, আপনি কোথায় যাচ্ছেন? উনি বলেন যে আমি যাচ্ছি একটা কাজে। আচ্ছা, আল্লাহ তাআলার সাথে যদি আপনার কথা হয়, আল্লাহ তাআলার সাথে যদি আপনার কথা হয়, তো আপনি আমার নামটা আল্লাহর কাছে একটু বলবেন। আমি বড় হতভাগা, দুর্ভাগা, কপাল পোড়া। আমার পরনে কাপড় নাই, পেটে খাবার নাই। আমি চতুর্দিক থেকে ধুলা বালু টেনে টেনে আমার এই নাভি পর্যন্ত ঢেকে রেখেছি, অর্থাৎ আমি উলঙ্গ। এখন আমি যদি, যেহেতু আমার পরনের কোনো কাপড় নাই, পরিধেয় বস্ত্র নাই, আমি যদি একটা অ্যাডাল্ট সাবালক মানুষের সামনে উলঙ্গ হয়ে ঘুরে বেড়াই, লোকে তো আমাকে পাগল বলবে। তো আমি কি করছি, লজ্জা স্থান ঢাকার জন্য, আমার লজ্জা নিবারণের জন্য, সতর ঢাকার জন্য আমি এইখানের এই বালুগুলো টেনে টেনে আমার এই পেট পর্যন্ত, নাভি পর্যন্ত দিয়ে রেখেছি, নিচের টুক বালুর মধ্যে উলঙ্গ। আল্লাহ তাআলা যেন আমার ভাগ্যের পরিবর্তন কি করলে করে দেবে, এটা আপনি আল্লাহর কাছে জিজ্ঞেস করবেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম কিছু দূর যাচ্ছেন, আরেকটা লোকের সাথে তার দেখা হলো। পয়গম্বর, আপনি কোথায় যাচ্ছেন? যাচ্ছি আমি দ্বীনের কাজে। আল্লাহ তাআলার সাথে যদি আপনার কথা হয়, তো আমার নামটা একটু বলবেন, আমার নাম অমুক। আল্লাহ তাআলা আমাকে কি ভাগ্য দিয়েছে, আমি যাতে হাত দেই তাতে বরকত হয়। আমার এত টাকা, এত পয়সা, এত ধন, এত দৌলত, এগুলোর হিসাব কিতাবে আমি একেবারে অস্থির হয়ে যাই, মানসিক যন্ত্রণায় পড়ে যাই। এত কিছু আমি চাই না। আল্লাহ তাআলা যেন আমার থেকে ধন সম্পদ নিয়ে যায়, আমার এর থেকে যেন সম্পদ কমে যায়। এত সম্পদের চাপ আমি সহ্য করতে পারছি না। আমি যা ধরি তাই কি বরকত হয়, সেটাই আমার বেড়ে যায়। এটা তো আমি একটা মুসিবতে পড়ে গেলাম। এত কষ্ট, আমার ঘুম হয় না, ঠিক মতো খাওয়া হয় না। আপনারা মনে ভাবছেন বড় লোকেরা শান্তিতে আছে, গরিবের থেকে বড় লোকরা অশান্তিতে আরো বেশি আছে। আর যারা মাশাআল্লাহ ব্যাংক ডাকাতি করে, প্রজেক্ট ডাকাতি করে, পয়সা লুটে যারা কল কারখানা করে, ওরা তো মোটেই শান্তি নাই। জাহান্নামের আগুন তাদের মধ্যে জ্বলে। এখন দুইটা লোকের আবদার দুই রকম হয়েছে না? একজন লোক এত গরিব যে তার পরনে কোনো বস্ত্র নাই, কাপড় নাই, পেটে খাবার নাই, শেষ পর্যন্ত লজ্জাস্থান তো ঢেকে রাখতে হয়। মানুষের সামনে এই লজ্জাস্থান কেমনি দেখায়? একজন সাবালক মানুষ যদি পাগল হইতো তাও একটা কথা। সেজন্য কি করলো? লজ্জাস্থান ঢেকে রাখার জন্য, সতর ঢেকে রাখার জন্য চতুর্দিক থেকে বালু মাটিগুলো এক জায়গায় জমা করে তার নাভি পর্যন্ত ঢেকে রেখেছে। পেটে নাই খাবার, এক বেলা খায় তো দুই বেলা খায় না। মুসা আলাইহিস সালাম চিন্তা করতেছে, আল্লাহ এই জগৎটাকে আপনি কত ধরনের বানিয়েছেন, কত কিছু দিয়ে আপনি সাজিয়েছেন। আপনার সৃষ্টির বৈচিত্র্য দেখে আমি অবাক হই। আল্লাহ, দুইটা মানুষ আবদার দুই ধরনের। এখন আল্লাহ তাআলার সঙ্গে তার কথা হচ্ছে, আল্লাহ আপনি তো আলিমুল গায়ব, আপনি সব জানেন, আপনার কি নতুন করে বলতে হবে? মালিক, ওই যে একটা লোক আমার কাছে একটা আবদার করেছিল। আল্লাহ তাআলা বলেন, মুসা তুমি ওই লোকটাকে গিয়ে বলে দিও, লোকটা একটু নিমক হারাম টাইপের, অকৃতজ্ঞ। আরে আমি আল্লাহ তাআলা তাকে যে হালাতে রাখছি ওটার উপরে সন্তুষ্ট হোক, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুক, কৃতজ্ঞতা প্রকাশ করুক। আমি খুশি হয়ে তার নিয়ামত সমূহ বাড়িয়ে দেব, তার প্রতি আমি আল্লাহ তাআলা কৃতজ্ঞ হব, নিয়ামত গুলো বাড়িয়ে দেব। এটা তার কাছে বলে দিও।
আর যদি সে অকৃতজ্ঞ হয় তাহলে তো তার ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। আর ওই লোকটা, এই লোকটার একটা স্বভাব, তার একটা চরিত্র, খালি আমি আল্লাহ শুকরিয়া আদায় করে, খাইয়া থাকলেও শুকরিয়া আদায় করে, না খেয়ে থাকলেও আমি আল্লাহ শুকরিয়া আদায় করে। যা খায়, ফল খায়, পানি খায়, মাছ খায়, গোশ খায়, যা খায়, যা কিছুতে হাত দেয় আমি আমার নামে হাত দেয় আর আমার কাছে শুধু শুকরিয়া আদায় করে। এখন এই লোকটার এত শুকরিয়া, এত কৃতজ্ঞতা, আমি আল্লাহ তাআলার বরকত, আমি আল্লাহ তাআলা তার উপরে ঢেলে দেই বরকত, তার ভাগ্য খুলে দেই, যাতে হাত দেয় তাইতেই বরকত হয়। তো ওই লোকটা যদি এত কিছু ভালোই না লাগে তো তারে বলে দিও সে যেন আমার নিমক হারামি করে অকৃতজ্ঞ হয়, তাহলে তার আর বরকত হবে না। দুইজন লোকের আবদার দুই রকম, দুইজন লোকের আবদার দুই রকম। একজনের আবদার হলো যে তার এত নসিব খারাপ, তকদির খারাপ, ভাগ্য খারাপ যে সে ক্ষুধার্ত, পেটে ভাত নাই, পরনে কাপড় নাই। পয়গম্বর মূসা আল্লাহর সঙ্গে কথা বললেন, ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় দুটা লোকের সঙ্গে আবার তার দেখা হলো। এবার তিনি লোকটাকে বললেন, ভাই, আল্লাহ তাআলা বলেছেন, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা বলেছেন তুমি এক বেলা খাও, দুই বেলা না খেয়ে থাকো, তোমার পরনে কাপড় নাই, তোমার পেটে খাবার নাই, যে হালাতে, যে অবস্থায় আল্লাহ তাআলা তোমাকে রেখেছেন ওইটার প্রতি তুমি সন্তুষ্ট হও আর তুমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। আলহামদুলিল্লাহ, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লোকটা ছিল মাথা খারাপ। সে উঠে বলল, মুসা, তোমার মাথাও ঠিক নাই, তোমার আল্লাহর মাথাও ঠিক নাই। নাউযুবিল্লাহ বলবেন না? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযু বিল্লাহি মিন যালিক। কত বড় খারাপ! কয়, মুসা, আমার পেটে নাই খাবার, পরনে নাই কাপড়, আরে মাঠের মধ্যে বসে আছি, বালু মাটিগুলো, ধুলা বালুগুলো জমা করে আমার লজ্জাস্থান ঢেকে রেখেছি, নাভি পর্যন্ত আমি মাটির নিচে আসি, আর তুমি বলো এই অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতে, এটা একটা কথা হইল? মুসা আলাইহিস সালাম লজ্জিত হলেন তার আচরণে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম চলে যাচ্ছিলেন, হঠাৎ তিনি দেখলেন একটা ঝড়োয়া বাতাস দিক বিদিক সব কিছু লন্ডভন্ড করে দিচ্ছে, উলট পালট করে দিচ্ছে। আর ওই লোকটার উপরে বাতাস আঘাত করলো, যতগুলো ধুলা বালু দিয়া নাভি পর্যন্ত লজ্জাস্থান ঢেকে রেখেছিল সব বালুগুলো দিক বিদিক উড়ে চলে যাওয়ার কারণে লোকটা বেসতর হয়ে গেল, উলঙ্গ হয়ে গেল। নাউযুবিল্লাহি মিন যালিক। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ, লোকটা তো সামান্য একটু বালু দিয়ে লজ্জাস্থান ঢাকলো, আপনি বাতাস দিয়ে সেটাও নিয়ে গেলেন। আল্লাহ তাআলা বললেন, মুসা, ও মুসা, এই বালুটা কার তৈরি? কে বানিয়েছে এই বালু? এই পৃথিবীর আপনা থেকে আপনা, নগণ্য থেকে নগণ্য, তুচ্ছ থেকে তুচ্ছ একটা জিনিস, ওইটাও তো আমি আল্লাহ তাআলার সৃষ্টি। আমার সৃষ্টি দিয়া লজ্জাস্থান ঢাকবে আর আমি আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবে না, এমন নিমক হারামের জন্য, এমন অকৃতজ্ঞের জন্য আমি আল্লাহ তাআলার বালুর নিয়ামত প্রয়োজন না, এই জন্য আমি আল্লাহ তাআলা আঘাত করে বালুগুলো সব দিক বিদিক ছড়িয়ে দিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পয়গম্বর মুসা আলাইহিস সালাম সামনে যাচ্ছিলেন, ওই লোকটার সাথে দেখা হলো। জিজ্ঞেস করলেন, পয়গম্বর, আল্লাহ তাআলার সাথে আপনার কথা হয়েছে, আমার ব্যাপারে আল্লাহ তাআলা কি ফয়সালা দিয়েছেন? আমি তো এত ধন দৌলতের চিন্তায় না পারি অক্ত মতো খেতে, না পারি সময় মতো ঘুমাতে, এত ধন দৌলত আমার এত দরকার নেই। মুসা আলাইহিস সালাম কয়, শোনো আল্লাহর বান্দা, শোনো, তোমার একটা স্বভাব,
তুমি পাও না পাও, খাও না খাও, খালি আল্লাহর শুকরিয়া আদায় করো, মালিকের কৃতজ্ঞতা প্রকাশ করো, মালিকের সামনে মস্তক অবনত করো, তার সামনে সেজদা লুটিয়ে পড়ো। মালিক তোমার প্রতি এত খুশি, তুমি যাতে হাত দাও তাতে আল্লাহ তাআলা আকাশ থেকে বারাকা, আল্লাহ তাআলা রহমা বারাকা সব ঢেলে দেয়, যার কারণে তোমার বৃত্ত বৈভব বেড়ে যাচ্ছে। তুমি আল্লাহর শুকরিয়া আদায় বাদ দিয়ে দাও, কৃতজ্ঞতা বাদ দিয়ে দাও, আল্লাহর নাফরমানি করো, পাইলাম না, খাইলাম না, দেখলাম না, হইল না, ইত্যাদি ইত্যাদি এরকম করো। লোকটা উঠে বলল, পয়গম্বর ক্ষমা করবেন, ক্ষমা করবেন, আমি সব পারবো, এই একটা কাজ পারবো না, যে আল্লাহ তাআলা আমাকে নিঃশ্বাস দেয়, যে আল্লাহ তাআলা আমাকে হাজারো নাজ নিয়ামত খাওয়ায়, যে আল্লাহ তাআলা এত করুণা আমার উপরে করে, যে আল্লাহর দয়ায় এই জমিন দিয়ে আমি হাঁটি, ওই মালিকের সাথে কেমন করে নাফরমানি করবো, অকৃতজ্ঞ হব, নিমক হারাম হব।